আসসালামু আলাইকুম। মিশুক ভাইদের জন্য নিয়ে এলাম আজকে গিয়ারবক্স রিপেয়ার। তো দেখেন আমি গিয়ারবক্সগুলোর নাটগুলো প্রথমে খুলে নিচ্ছি। তো নাটগুলো সুন্দরভাবে খোলার পরে আমি গিয়ারবক্সটা হালকা হাতুড়ি দিয়ে টোকা দিয়ে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে পিনিয়ামগুলো ৭১ দাঁত পিনিয়ামগুলো খুলতেছি। তার ভিতরে বাবুল পিনিয়ামটা চেঞ্জ করতে হবে। আমার আসলে মূলত বাবুল পিনিয়ামের সমস্যা হয়েছে, তো সেটা খুলতেছি আমি। খুলে দেখেন তারপর আমার আরেকটা বেরিং চলে গেছে। বেরিংটা আমি কিভাবে খুলতেছি দেখেন। এটা আপনারা পোলার দিয়েও খুলতে পারেন। তো আমি মনে করলাম আমার কাছে এটাই বেস্ট, সহজ হবে। সেজন্য আমি একটা নাট তার সাথে জ্বালা দিয়ে হালকা টোকা দিলেই খুলে গেল। দেখছেন? এভাবে আপনারাও খুলতে পারবেন। তো তারপরে সুন্দরভাবে ওয়াশ করে নেবেন পেট্রোল দিয়ে বা কেরোসিন দিয়ে, আপনারা যেভাবে পারেন ওয়াশ করে নেবেন সুন্দর, যাতে কোনো ধরনের কোনো ময়লা না থাকে। তো এভাবে ওয়াশ করে নেবেন। যদি কোনো রকম ময়লা থাকে তাহলে কিন্তু নয়েজ আসবে। তো তারপরে দেখেন আমি পিনিয়ামগুলো বা পিনিয়ামের বাটিগুলো সুন্দরভাবে ওয়াশ করতেছি। এটাও কোনো ময়লা রাখা যাবে না, একদম ক্লিন করে ওয়াশ করতে হবে পেট্রোল দিয়ে বা ডিজেল দিয়ে। আপনারা যেভাবে পারেন ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে দেখেন আমি কিভাবে ফিটিং করি। তো বাটির সাথে আমি ৭১ পিনিয়ামটা লাগালাম। তারপরে দেখেন আমি একটা আরজি কোম্পানির বাবুল পিনিয়াম নিয়ে এসেছি। তো আপনারা যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন, তবে ভালো মানেরটা সবসময় ইউজ করবেন। তো দেখেন ফিটিং করতেছি আমি। তো আমার ফিটিং করা শেষ দেখেন। তো তারপরে আমি যে ৬২ একটা বেরিং গেছিল সেটা আমি লাগালাম। তো আপনারা এখানে যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন, নো প্রবলেম, তবে ভালো মানেরটা লাগানো উচিত। তো ৭১ দাঁতের ভিতরে আমি খুব সুন্দর করে গ্রিস করে নিলাম। গ্রিস করার পরে দেখেন আমি ৫২ দাঁতটা সেটিং করলাম। তো সেটিং করার পরে দেখেন সুন্দরভাবে ঘুরতেছে। তো তারপরে একটু আমি হালকা মোবিল ইউজ করলাম। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন, তবে সেটিং করার সময়। তারপরে আমি সুন্দরভাবে গিয়ারবক্সের চারপাশে আঠা মারলাম, যাতে এখান থেকে মোবিল না ছোঁয়ায়। তো সুন্দরভাবে আপনারাও আঠা মেরে নেবেন। তারপরে সুন্দরভাবে নাটগুলো ফিটিং করবেন, সুন্দরভাবে অ্যাকুরেটভাবে টাইট দিবেন, যাতে মোবিলগুলো না ছোঁয়ায়। তো দেখেন, আশা করি সবাই এভাবে পেরে যাবেন।